আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যেন অহেতুক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের সময়মতো ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন তিনি। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করায় অবহেলিত এলাকার উন্নয়ন অব্যাহত রেখেছে সরকার। বিশেষ করে কক্সবাজার মহেশখালী নিয়ে নানামুখী পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কারণে পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগে এগিয়ে আসার বাংলাদেশের জন্য সম্ভাবনা দ্বার খুলেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন করা গেলে এর সুফল পাবে জনগণ। এক্ষেত্রে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি। উন্নয়ন যথাযথ বাস্তবায়নের পাশাপাশি নির্ধারিত জিডিপি অর্জনে সরকার সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করতে ভোট নয়, নৌকা প্রতীক হলেও যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভীর অভিযোগ, বেগম জিয়াকে হত্যা করতে উন্মুক্ত সরকার। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী মতে নেতাকর্মীদের ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে। নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগ দেশে বাকশাল কায়েম করতে চাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে পুলিশ। ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে রাজধানী মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসটির বিরুদ্ধে ২৭টি মামলা ছিল বলেও জানান ডিএমপি কমিশনার। এমনকি রুট পারমিটও ছিল না বাসটির। আসাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে চুক্তিভিত্তিক বাস চলাচলের সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। এ নৈরাজ্য বন্ধে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলার জন্য পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে দায় নিতে হবে বলেও মনে করেন তিনি। এমপিও ভুক্তি দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে নন এমপিও শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সকালে এমপিও ভুক্তি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি শুরু করে শিক্ষকরা। কদম ফোয়ারার সামনে পুলিশের বাধার মুখে পড়ে সেখানে বসে পড়েন শিক্ষকরা। শিক্ষকদের বিক্ষোভের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষকরা জানান, ২০১৮ সালে ৫ জানুয়ারি সরকারের পক্ষ থেকে এমপিও ভুক্তি করার আশ্বাসের প্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত করেছিলেন। কিন্তু গত ১ বছরের বেশি সময় পার হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এখন তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এমপিও ভুক্তির দাবি জানাতে চান বলে জানান শিক্ষকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংস হামলার জেরে এবার নিউজিল্যান্ডে সব ধরনের ভারী অস্ত্র নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। এদিকে শুক্রবারে হামলায় নিহত ৫০ জনের সবাইকে শনাক্ত করা হয়েছে। চলছে দ্বিতীয় দফায় দাফন কার্যক্রম। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, মিলিটারি স্টাইলে সেমি অটোমেটিক ধরনের সকল অস্ত্র নিষিদ্ধের পরিকল্পনা করা হচ্ছে। আসছে ১১ এপ্রিল এ ব্যাপারে একটি নতুন আইন প্রণয়ন করা হবে। মন্ত্রিপরিষদের আলোচনার প্রেক্ষিতে পরবর্তীতে অস্ত্র ফেরত নেওয়ার কার্যক্রম শুরু করা হবে বলে জানান জেসিন্ডা আর্ডার্ন। এদিকে নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, ক্রাইস্টচার্চের ২ মসজিদে হামলায় নিহত ৫০ ব্যক্তির লাশ শনাক্তের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার এক শিশু সহ ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার দাফন করা হয় ২ সিরীয় অভিবাসী সহ ৪ জনকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।